আগ্রাসন বিরোধী সমাবেশের এবং এখান থেকে আহ্বান জানানো হয়েছে হাদির যারা হত্যাকারী তাদেরকে যত দ্রুত সম্ভব পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তাদেরকে সেখান থেকে ধরে এনে যেন সাজার মুখোমুখি করা হয়, তাদের যেন যেই হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে এর কঠোর সাজার তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি যে কোনো আগ্রাসন থেকে যেন বাংলাদেশ দূরে থাকে, আগ্রাসনের কবলে যেন বাংলাদেশ না পড়ে সেই লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং যে কোনো আগ্রাসন বিরোধী একটি সমাবেশ কিন্তু আজকে হয়েছে। এই দাবি আগ্রাসন থেকে বিরত রাখতে ক্ষমতা যেন আর কোনো আগ্রাসনের কবলে না পড়ে সেই সকল দাবি কিন্তু আজকে এই যে এখানে যে আগ্রাসন বিরোধী সমাবেশ হয়েছে শাহবাগ মোড়ে, যেটিকে নতুনভাবে হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই চত্বর থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে আজ থেকে মাত্র 6 দিন আগে প্রাণবন্ত একটি মানুষ যে ছিল বিপ্লবী মানুষ, যে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা নিয়ে আসার কথা বলেছিল, তাকে কিভাবে গুলি করা হয়েছে। এরপর তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখান থেকে গতকাল যখন হাদির মৃত্যুর খবর পায় বাংলাদেশের মানুষ, তারপর থেকে দেখেছি যে মানুষের কান্নার রোল পড়েছে, সবাই কেঁদেছেন। আজ সেই কান্নার প্রতিফলন কিন্তু এখানেও আমরা দেখেছি। এখানে সকল রকমের মানুষ এসেছেন, বিভিন্ন সকল বলা যায় যে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রতিবাদ সমাবেশে, আগ্রাসন বিরোধী প্রতিবাদ সমাবেশে। এবং এখান থেকে হাদি হত্যার বিচার দাবি করেছেন এবং বাংলাদেশে যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর না ঘটে সেই ধরনের সকল ব্যবস্থা নেওয়ার কিন্তু আহ্বান তারা জানিয়েছেন। এখানে যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন যে বাংলাদেশের একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের দরকার এবং সেই লক্ষ্যে হাদির যে প্রেরণা, হাদি যেভাবে কাজ করেছেন, প্রতিটা রাজনীতিবিদ যেন আগামীতে বাংলাদেশ পরিচালনার খেলার ক্ষেত্রে এই দেশপ্রেম নিয়ে যেন এগিয়ে যান, হাদির যেই চেতনা ছিল সেই চেতনাকে ধারণ করেন। এবং আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছে যে আগামীকাল 2টায় কিন্তু হাদির জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে। এরপর তার মরদেহ নিয়ে আসা হবে এখানে তার মরদেহ কাঁধে করে এখানে তারা বলেছেন যে সমাবেশ করবেন, আগ্রাসন বিরোধী সমাবেশ। এবং এই সমাবেশের মধ্য দিয়ে যে বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সে সকল দাবি দেওয়া উঠে আসবে বলে কিন্তু এইখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে হাদির মরদেহ দাফন হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে, অর্থাৎ যে এক বিদ্রোহী যেখানে ঘুমিয়ে আছেন ঠিক থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব।